সেকেন্ডারি ইনফেকশন হওয়ার চান্স একটু বেশি থাকে। আর সেকেন্ডারি ইনফেকশন হয়ে গেলে তো আপনার অ্যান্টিবায়োটিক লাগবে, অ্যান্টিবায়োটিক ছাড়া তো আর সেকেন্ডারি ইনফেকশনগুলো ভালো হবে না। তো এই রোগটা হলে অবশ্যই আমরা চেষ্টা করব একজন ডক্টরের কাছে যাওয়ার জন্য। কারণ হচ্ছে যে এই রোগটা যেহেতু সবচেয়ে বেশি কন্টাজিয়াস ডিজিজ, যে কারণে একটা কন্টাক্টের মাধ্যমে ছড়ায়, হাসি কাশির মাধ্যমে এই রোগটা ছড়ায়। তো আমরা এই রোগটা হলে অবশ্যই একজন ডক্টরের কাছে ডক্টরের পরামর্শ নেব। প্লাস হচ্ছে যে আমরা তাকে একটু একাই ঘরে রাখার চেষ্টা করব। তার সংস্পর্শে গেলেও তাকে একটু মাস্ক ব্যবহার করতে বলবো। উনি যদি মাস্ক ব্যবহার করে হাসি কাশির মাধ্যমে কিন্তু একজনের থেকে অন্যজনের ছড়াইতে পারে। এটা হওয়ার পরে দেখা যাচ্ছে শরীর অনেক দুর্বল হতে পারে, দুর্বল হয়ে যাবে, শরীর অনেক পিপাসা লাগতে পারে। এই জন্য এই টাইমে এই রোগগুলো হলে গেলে আমরা একটু পানি জাতীয় খাবার একটু বেশি বেশি খাওয়াবো। এর পাশাপাশি অবশ্যই আমরা চিকিৎসকের পরামর্শ নেব। ইনশাল্লাহ এই রোগটা ভালো হয়ে যায় 1 থেকে 2 সপ্তাহের ভিতরে। তারপরে হচ্ছে যে আমরা এই রোগটা যাদের হয়েছে আমরা চেষ্টা করব তাদেরকে স্কুলে বা কলেজে বা অফিসে যাতে না যায়, তারা যেন অফিস থেকে ছুটি নেয় বা স্কুল থেকে ছুটি নেয়। কারণ হচ্ছে যে এই রোগটা হওয়ার পর থেকে ভালো, একদম ভালো হওয়ার আগ পর্যন্ত দেখা যাচ্ছে যে যতক্ষণ পর্যন্ত স্তর না হচ্ছে, যে স্কিনগুলা যে একদম মানে ভালোর দিকে যদি না যায়, ততক্ষণ পর্যন্ত এই রোগটা কিন্তু ছড়াইতে পারে। আমরা বিশেষ করে একজনের যদি হয়ে থাকে আমরা তার সংস্পর্শে একটু কম যাওয়ার চেষ্টা করব। আমরা এই রোগটার যার হয়েছে তার আশেপাশে একটু কম যাবে। এই রোগটা কিন্তু খুব বেশি ছড়ায়। আর বর্তমানে যেহেতু চিকেন পক্সের সাথে অনেক টাইমে কিন্তু হ্যান্ড ফুট মাউথ ডিজিজের সাথেও অনেকেই গোলা ফেলে বা অনেকটাই মিলের মতো পাওয়া যায়। অনেকেই হ্যান্ড ফুট মাউথ ডিজিজের সাথে গোলা ফেলে। তো আমরা চেষ্টা করব আমরা একজন চিকিৎসকের কাছে যাওয়ার জন্য। তাহলে হচ্ছে উনি সুন্দরভাবে দেখে তারপর রোগটা ডায়াগনোসিস করে তারপর হচ্ছে যে আপনার কিছু ট্রিটমেন্ট দিয়ে দিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। তো দেখা যাচ্ছে যে অনেক টাইমে ইদানিং দেখা যাচ্ছে গ্রামে মানে এটার সাথে হ্যান্ড ফুট মাউথ ডিজিজের সাথে বা অনেকে অ্যালার্জির সাথে অনেক টাইমে গোলা ফেলে। এখানে থেকে কিছু করব। যদি আমাদের এই প্রবলেমগুলো হয় অবশ্যই আমরা একজন চিকিৎসকের কাছে যাওয়ার জন্য চেষ্টা করব। তাহলে কিন্তু আমরা ভালো একটা প্রপারলি চিকিৎসা পাবো। আর যদি আমরা এই রোগটা কিন্তু ভালো হয়ে যায় হচ্ছে 1 থেকে 2 সপ্তাহের ভিতরে, ইনশাল্লাহ রোগটা কিন্তু হাইলি কন্টাজিয়াস, মানে খুব দ্রুত ছড়ায়। অবশ্যই এই রোগটা হলে গেলে আমরা চেষ্টা করবো একজন চিকিৎসকের কাছে যাওয়ার জন্য। আর এই রোগটা যদি কারো একবার হয়ে থাকে, যদি একবার হয় তাহলে দেখা যাচ্ছে যে সবার একবারই হয়, বারবার হয় না। কিন্তু হ্যান্ড ফুট মাউথ ডিজিজটা একবার হলে যে কোনো হতে পারে। এই রোগটা শুধু যাদের হচ্ছে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, এটা যে কারো হতে পারে, বয়স্ক মানুষের হতে পারে, কিন্তু ছোটদের একটু বেশি হয়। তো এই রোগের আমরা কিছু জেনে নিলাম। অবশ্যই আমরা একজন চিকিৎসকের কাছে যাব।